আজকে আমি দেখাবো কেরোসিন চুলা। বাসাবাড়িতে যেই পরিমাণে গ্যাস এবং ইলেকট্রিসিটি অভাব দেখা দিয়েছে, তাতে করে কেরোসিন চুলার উপর নির্ভরশীল হতে হবে। আমাদের বর্তমান জেনারেশন এই কেরোসিন চুলা চোখেই দেখে নাই বলা চলে। চুলার উপরে যে ঢাকনাটি দেখতে পাচ্ছেন, অন্যান্য চুলার থেকে এই ঢাকনাটি বড়। আমি বাজারে আরো অনেক রকমের চুলা দেখেছি, দামের দিক থেকে এটি সস্তা। নোকিয়া কোম্পানির এই চুলাটি আমার কাছে ভালো লেগেছে। এই কেরোসিন চুলাতে দুইটি বার্নার বা জালি রয়েছে, একটি বড় আর একটি ছোট। দেখতে পাচ্ছেন আমার হাতে বড় জালিটি রয়েছে। এই জালিটি ধোয়াতে কালো হয়ে যায়, তখন ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এখানে ছোট আরেকটি বার্নার বা জালি রয়েছে। এই জালিটি ব্যবহার করা হয় সলতা বা সুতার মধ্যে আগুন ধরানো হয়। সেই আগুনে যে কালিটি উঠে, সেই কালিগুলি এই বার্নার বা জালিটি ধরে রাখে। সেই জন্য যখনই ব্যবহার করবেন, ব্যবহার করার আগে এই দুইটি বার্নার বা জালি ভালো করে পরিষ্কার করে তারপর চুলাটি জ্বালাবেন। এই চুলাটির বাইরের বডি বা ঢাকনা যা চুলাটিকে ধরে রাখে, এই মূল কাঠামোটি বেশ শক্ত এবং মজবুত, যার কারণে আমি এই চুলাটি কিনেছি। এই চাবিটির সাহায্যে আগুনটাকে বাড়ানো যায় এবং কমানো যায়। দেখতে পাচ্ছেন এখানে সব সলতে বা সুতা রয়েছে, কেরোসিন তেলে ভিজা থাকে। এই সলতে বা সুতাগুলি পুড়ে আগুন জ্বালাতে সাহায্য করে। এই চাবিটি হাত দিয়ে ঘুরালে সলতে বা সুতা উপরের দিকে উঠে এবং নিচে নামে। এখানে যে নবটি দেখতে পাচ্ছেন, এই নবটি খুলে এখান থেকে কেরোসিন তেল চুঙ্গার সাহায্যে ঢালা হয়। এই কেরোসিন তেলের ট্যাঙ্ক বা ড্রামটি উপরে একটি ঢাকনা আছে, যা দুইটি স্ক্রুর মাধ্যমে আটকানো থাকে। এই দুইটি স্ক্রু হাত দিয়ে ঘুরিয়ে খুলে খুব সহজেই উপরের ঢাকনাটি খোলা যায়। এই সলতের হোল্ডারটি খুলে খুব সহজেই সলতে বা সুতাটি চেঞ্জ করা যায়। দেখতে পাচ্ছেন চাবিটি ঘোরালে সুতা বা সলতেগুলা উপরের দিকে এবং নিচের দিকে ওঠানামা করে। কিভাবে সলতে বা সুতাটি চেঞ্জ করতে হবে তা আপনাদেরকে একটি সলতে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটি সলতে টান দিয়ে খুলে ফেললাম। এই সলতেটি নতুন অবস্থায় এরকম লম্বা থাকে। একটি চিকন তার বা লোহার যে কোনো চিকন তারের মাধ্যমে এই সলতেটিকে দুই ভাগ করে হোল্ডারের ভিতর দিয়ে ঢুকিয়ে আটকে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন কিভাবে সলতের হোল্ডারের ভিতর থেকে আমি সলতেটিকে আটকে দিলাম। এইভাবে করেই আপনারা কেরোসিনের চুলার সলতে বা সুতাটি চেঞ্জ করতে পারবেন। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। এই ড্রামটির মধ্যে কেরোসিন তেল জমা থাকে। এই নবটি খুলেও কেরোসিন তেল ঢালা যায়, কিন্তু এখান দিয়ে কেরোসিন তেল ঢালতে হলে ফানেল বা চুঙ্গি ব্যবহার করতে হবে। যেহেতু আমার কাছে ফানেল নেই, সেই কারণে আমি উপরের সলতের হোল্ডারটি খুলে এখান থেকে কেরোসিন তেল ঢেলে আপনাদেরকে দেখাবো। কেরোসিন চুলা ব্যবহার করার আগে এই সলতে বা সুতাগুলা কেরোসিন তেলে কিছুক্ষণ ভিজায় রাখতে হবে এবং উপরের যে সলতের মুখগুলা দেখতে পাচ্ছেন, সেগুলোও কেরোসিন তেলে ভিজায় দিতে হবে। তাহলে খুব সহজেই কেরোসিন চুলাটি ব্যবহার করতে পারবেন।
ড্রামের মধ্যে আমি এখন কেরোসিন তেল ঢেলে দিচ্ছি। আমার হাতে দুটি স্ক্রু দেখতে পাচ্ছেন। এখন সলতের হোল্ডারটিকে ড্রামের সাথে আটকে দিব। সলতের যে মুখগুলি দেখতে পাচ্ছেন সেগুলাতে ছোট একটি বাটির মধ্যে কেরোসিন তেল নিয়ে সলতের মুখগুলাকে ভিজাইয়ে দিব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি সলতেগুলোকে ভিজায় দিচ্ছি। নব ঘুরিয়ে সলতেগুলিকে উঠাচ্ছি এবং নাবাচ্ছি। ভালো করে কেরোসিন তেলে সলতেগুলি ভিজে যায়। বাড়তি কেরোসিন তেলগুলি যে ড্রামের মধ্যে পড়েছে সেগুলা টিস্যুর মাধ্যমে ভালো করে মুছে দিব। এখন প্রথমে ছোট বার্নার বা জালিটি দিব, এরপরে বড় বার্নার বা জালিটি দিব। উপরের যে পাতিল রাখার জন্য যে ঢাকনাটি রয়েছে তা আটকে দিব। চুলাটি এখন জ্বালাবার জন্য সম্পূর্ণ রেডি, কিন্তু রুমের ভিতর তো আর চুলা জ্বালানো যাবে না। অন্য এক জায়গায় চুলাটি বসিয়ে আগুন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বার্নার বা জালিগুলি সরাইয়া দিয়ে লাইটারের সাহায্যে সলতেগুলোকে আগুন ধরাইয়া দিচ্ছি। প্রত্যেকটি সলতেতে আগুন ধরে গেলে বার্নার বা জালিগুলি একটার পর একটা দিয়ে তারপরে উপরের ঢাকনাটি আটকে দিব। কেরোসিন চিলা প্রথমে বেশ কিছু ধোঁয়া তৈরি করবে, তারপরে আস্তে আস্তে নীল আগুন বের হবে, কালো ধোঁয়ার পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। এখন খুব সহজেই কেরোসিন চুলা দিয়ে রান্নাবান্না করা যাবে।